राम का गुणगान करिए, राम का गुणगान करिए, राम का गुणगान करिए। राम प्रभु की भद्रता का, सभ्यता का ध्यान धरिए, ध्यान धरिए। राम का गुणगान करिए, राम का। राम के गुण गुण चिरंतन, राम के गुण राम কি দারুণ গান তোমার না? হ্যাঁ, গান তো তুমি তো আগেও শুনেছো। ध्यान धरिए, राम का गुणगान करिए। राम प्रभु की भद्रता का। আরে তোমরা কখন এলে? আমি ভাবছি আমার নেক্সট ফিল্মে আপনার যদি একটা গান। আমার না, মানে আমি কি পারবো? অবভিয়াসলি পারবেন, শুধু আমাকে একটু সময় দিতে হবে, আমি তৈরি করে নেব। ও আরে, আমার ফেভারিট পারফিউম, তা তুমি কখন কিনলে? মা, ও মা, ফুল এনেছি। তুমি কোথায়? তুমি কি ওয়াশরুমে? হ্যাঁ, বাবার ফটোর সামনে রেখে দাও। আচ্ছা। মা, ফুল কে আনলো? ওই বিক্রম আর আমি। এত সকাল সকাল বেরিয়েছিলে, কই বলনি তো? তুই শুয়েছিলিস তো, তাই আর ডাকিনি। আসলে সামনেই একটা কনসার্টের জন্য গান গাওয়ার অফার দিল বিক্রম। কন্ট্রাক্ট পেপারটাতে সাইন করার ছিল, আর ফেরার পথে ওই ফুল টুল কিনে ওই আর কি। ও ভালো, তুমি তো দেখছি তেমন কোনো প্রোগ্রাম না করেই সেলেফ হয়ে যাচ্ছ। ছাড় তো, এই বয়সে আর কত দূর। জানিস তো, বিক্রম ওর নিউ কামিং ফিল্মটায় আমাকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে চুজ করেছে। ও আই সি। বিক্রম আমাকে একটা সিরিয়ালের লিড রোল অ্যারেঞ্জ করে দিয়েছে। এখন আমরা দেখছি তোমার গান নিয়ে পড়েছে। কেন, তুই কি জেলাস? জেলাস? মা তুমিও না। মা তুমি তো আমার কম্পিটিটর নও, আমি অ্যাক্ট্রেস আর তুমি সিঙ্গার। দেখ, বিক্রম এই ফ্ল্যাটটা কেনার সময় ব্যাংক গ্যারান্টার হিসেবে ছিল, গাড়ি কেনার সময়ও তাই। আমাদের জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে রে ওর। হ্যাঁ, তা তো করেছে। ধুর মা, আমি বেরোবো, আজ সেকেন্ড হাফে কাজ আছে, আজ আর গাড়িটা নিয়ে যাচ্ছি না। তুমি একটু বিক্রমকে বলো ফোন করে আমাকে একবার যেন একটু পিক আপ করে নেয়। ওহ, আবার বিক্রমকে কেন? ছেলেটা এমনিতেই শুটিং, ক্লায়েন্ট মিট, রেকর্ডিং, কত কিছু কাজে ব্যস্ত। এর মধ্যে আবার ওকে কেন টানছিস বলতো? বাবা,
তুমি তো দেখছি আমার থেকেও বিক্রমকে নিয়ে বেশি কনসার্ন। উফ, তুইও না কি কথার কি মানে বের করিস। আচ্ছা শোন, তোর খাবার কি ওরা প্যাক করে দেবে, মানে ডিনারটা, নাকি আমি বানিয়ে রাখবো? তোর তো আবার সব রকম চলে না, হেলথ কনসিয়াস। না দিলে কিছু একটা কিনে নেবো, চিন্তা করো না। উফ, বাইরের খাবার কি এত খাস? ভেবো না মা, আমি জানি আমার স্কিন প্রেজেন্স যদি ঠিক না থাকে তাহলে আমার জীবনের চাকাটা স্তব্ধ হয়ে যাবে। আফটার অল ফ্ল্যাটের ইএমআইটা তো আমাকেই দিতে হয়। আচ্ছা মা, কন্ট্রাক্টে তো সাইন করলে, অ্যাডভান্স দেয়নি? হ্যাঁ দিয়েছে, কিন্তু কিছু জুয়েলারি কিনেছি। আসলে বিক্রম বলল এরপর তো বিভিন্ন পার্টিতে যেতে হবে, তাই আর কি। দেখছি নেক্সট কন্ট্রাক্টের অ্যামাউন্টটাই যদি কিছু ব্যবস্থা করতে পারি। মা, বিক্রম তো আমার শুধু বয়ফ্রেন্ডই নয়, আমাদের শুভাকাঙ্ক্ষীও, আর তোমার হবু জামাই। হ্যাঁ শোন, যাওয়ার সময় বাবার ছবিতে একটু প্রণাম করে যাস, আজ তো বাবার। ঠিক আছে। এখন আবার কে এলো? আসছি। আরে বিক্রম, তুমি এখন? কস্তুরী তো বেরিয়ে গেছে। হ্যাঁ আমি জানি তো, ওর সেকেন্ড হাফে শুট আছে, আর ফেরার সময় আমাকে নিয়ে আসতে হবে। তুমি ভেতরে এসো, এসো। নিন, এটা নিন। এসব আবার কি? আমাদের লাঞ্চ। তুমি যে কি করো না। আচ্ছা তুমি বসো, আমি আসছি। দিন, আমি রাখছি। না না, আমি আমি রেখে দিচ্ছি। তুমি তুমি ভেতরের ঘরে এসো, এসো ভেতরে এসো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। কি যেন একটা বিস্ময়, কি যেন একটা মোহ তোমার মধ্যে, আমি না ভুলতে পারছি না। কি কি বলছো তুমি বিক্রম? কেন, আমার চোখে তা স্পষ্ট নয়? বিক্রম, তুমি আমার মেয়েকে ভালোবাসো, সামনে তোমাদের বিয়ে। ভালোবাসা তো অনন্ত, সে তো কোনো বাধা মানে না। দেখো, আমি গান জানি না, গান বুঝিও না, কিন্তু তোমার গানে না আমি মুগ্ধ হই। কি বলছো বিক্রম? না না, এটা এটা ঠিক না, এটা ঠিক না। তুমি তুমি আমাকে দুর্বল করে দিও না, ছাড়ো ছাড়ো। আমি তো তোমাকে সত্যিই দিতে চাই, আমি তো তোমায় খুশি দিতে চাই। সামনের ফিল্মে তোমাকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে সিলেক্ট করা হয়েছে। কি বলছো বিক্রম? আমি তো একই। তুই হয়ে গেল? বলেছিলি রাত্রির হবে, কেমন হলো? ভালো। বিক্রম, বিক্রম কোথায়? ও আসছে, গাড়িটা পার করেই আসছে। ও আচ্ছা। মা, রাতের ডিনারটা। আচ্ছা।
পায়ের দুল নিচে পড়েছিল। এই পারফিউমটা তো বিক্রমকে আমি দিয়েছিলাম। অনেকদিন তো এখন বাড়িতেও আসছে না, তাহলে একদম এই পারফিউমটা। মা, তুমি কি পারফিউম মেখেছো? আমি ধুর, না না। কেন রে, কি হলো? তোমার দুলটা নিচে পড়েছিল। ও, আসলে কখন খুলে পড়ে গেছে রে, বুঝতে পারিনি। একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি। থ্যাঙ্কস আজকে লিফটটা দেওয়ার জন্য। বাবা, হঠাৎ এত ফর্মাল? না, মাঝে মাঝে সৌজন্যবোধ দেখাতে ইচ্ছা করে। আসলে অভিনয় করি তো, সেট জানতে ভালো লাগে। তা আমার সঙ্গে নিশ্চয়ই তুমি অভিনয় করতে চাও না? নাথিং বাট প্র্যাকটিস, জোকস অ্যাপার্ট। এই কি যেন কিনলে তুমি ডিনারের জন্য? সার্ভ করলেই সেটা বুঝতে পারবে। চলো একটা করে রেড ওয়াইন হয়ে যাক, তাহলে মুডটা একটু ফ্রেশ হবে। বেশ, চলো। চিয়ার্স। পুরনো হলেও এই ফ্ল্যাটটা তোমার পছন্দ তো? সবই তো তুমি বিক্রম, তুমি না থাকলে জীবনটাকে এভাবে টেস্ট করতেই পারতাম না। আজ তোমার টিউনিংটা অদ্ভুত লাগছে। কি মুড অফ? কই না তো। আচ্ছা, মা যে সোনার জুয়েলারিগুলো কিনলো সেগুলো তো তুমিই পছন্দ করে দিয়েছো, তাই না? না, তেমন কিছু নয়। মানে দেখো, এখন তো পার্টি মিট করতে হবে বিভিন্ন, জাস্ট স্ট্যাটাস শো অফ আর কি। শো অফ। জানো বিক্রম, মাঝে মাঝে আমার মনে হয় অন্ধকার রাতটা তারার আলোগুলো শুষে নিচ্ছে, নাকি তারাগুলো রাতের অন্ধকারটাকে ভেঙে আলো ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এটা রেড ওয়াইনই তো? আমার আমার কেমন শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, এ কি করে হচ্ছে শ্বাসকষ্ট? মা, কেন রে মা কি হলো? তুমি ইমিডিয়েটলি ডক্টরকে কল করো। বিক্রমের ব্রিথিং প্রবলেম হচ্ছে। সে কি, কি বলছিস তুই? হ্যাঁ, হ্যালো হ্যালো, ডক্টর মুখার্জি? হ্যাঁ বলছি, হ্যাঁ বাড়িতে না গেস্ট এসেছিল, দেখুন না হঠাৎ করে ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছে। না সেরকম তো কিছু, হ্যাঁ একটু রেড ওয়াইন নিয়েছিল। হ্যাঁ, অ্যাডমিট করতে হবে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, ওকে। একেবারে ঝিমিয়ে পড়েছে। স্লিপিং পিলস উইথ ওয়ান। অ্যাম্বুলেন্স? হ্যাঁ 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 হ্যাঁ, আমি এক্ষুনি আপনাকে হোয়াটসঅ্যাপ করছি। মা, তুমি একটু বিক্রমকে দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। বিক্রম, 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 কি হলো? অ্যাম্বুলেন্সটা তো। বিক্রম, কথা বলো না। বিক্রম, প্লিজ কথা বলো। আমাকে একটু জল দেবো? একটু বিক্রম, কথা বলো প্লিজ, প্লিজ। বিক্রম, কি হয়েছে? বিক্রম, বিক্রম, এক্ষুনি অ্যাম্বুলেন্স আসবে। তুমি একটু দেখো, এক্ষুনি আসবে। জানি না বিক্রম, তুমি ফিরে আসবে নাকি স্বপ্নের দেশে থাকবে। ভালোবাসা ওটা ভাগ দিতে হয়, কিন্তু আমি যে স্বার্থপর, পারবো না, কিছুতেই পারবো না বিক্রম, পারবো না।